মুসলমান জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনো দিন অমুসলিম ভাইদের পূজার মেলায় যাবেন না, হাত তুলে বাধা দিতে পারবেন না। বাস্তব কথা কয় না, রাগ করতেছে? তাহলে কি আপনি মেলায় যাবেন? ওই সময় হাইব্রিড নেতারা স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন আমাদের জন্য চাইবেন, এই কথা কোনো মুসলমান বলতে পারে? হ্যাঁ, ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব। আর আপনারা কি স্লোগান দেন? আগে কি সুন্দর দিন কাটাইতাম, ওদের পূজা হলে আমাদের দাওয়াতে আমরা যাইতাম। যা কবরে যাবি না, ওইখানে তো যাওয়া লাগবে। মুসলমান জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনো দিন অমুসলিম ভাইদের পূজার মেলায় যাবেন না, হাত তুলে বাধা দিতে পারবেন না। হাত তুলে বাধা দেন। এখানে যাওয়া জায়েজ না হারাম? হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বললেন। অনেকে আবেগের ঠেলায় আবার বলে হ্যাঁ হুজুর কি যে বলেন, বাচ্চা কাচ্চা কান্না করেছিল বাড়ির পাশে মেলা, আমি তো আর ওই প্রতিমার পূজা করতে যাই না, আমি একটু মেলায় গেছি। একদিন মেলায় ঘুরলে কি আমি হিন্দু হয়ে গেলে? এইরকম ঠেটা থাকলে বুঝানোর কোনো কায়দা নাই। কথা কন না? আপনি যান ভাই, প্রতিদিন যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মনে রাখেন এটা আপনার জন্য হারাম। কিন্তু হ্যাঁ, অমুসলিমেরা তারা অনুষ্ঠান করবে, শোনেন, মুসলমান তাদের নিরাপত্তা দেবে। অমুসলিমেরা যে জনপদে বসবাস করবে, মুসলমানেরা যদি ওই জনপদের নেতা হয়, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশুটা যেমন নিরাপদ, অমুসলিম ভাইয়েরা মুসলমানেরা যে এলাকায় থাকবে, মুসলমানেরা যে এলাকায় নেতৃত্ব দেবে, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। ওদের ধর্মীয় আচার অনুষ্ঠান ওরা পালন করবে, মুসলমানেরা নিরাপত্তা দেবে, বাধা দেওয়া যাবে। কথা ক্লিয়ার? আবার ভুল বুঝছেন না, ভুল বুঝছেন না, ঠিক আছে? ওনাদের উৎসব হবে, প্রশাসনের লোকেরা যা নিরাপত্তা দেবে। আপনি কেন? আপনি কেন? মনে থাকবে? কষ্ট হয়েছে আপনার? এই হুজুরে এসে মেলা যাওয়া বন্ধ করে দিল। শোনেন, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে, জামালপুর শহরে নিয়ে যা ফুচকা খাওয়ান, অথবা পার্ক থাকলে একটু ঘুরে নিয়ে আসেন, তাও মেলায় নিয়ে যাবেন না। মনে থাকবে তো ইনশাল্লাহ? বাচ্চাকে ছোটবেলায় বুঝাইতে হবে, বাবা এটা অমুসলিমদের উৎসব, এটা মুসলমানের উৎসব নয়। আমরা তো ঈদ পালন করি, দেখো না, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কথা বলে না কেন? সন্তানকে বুঝাইতে হবে ওইটা মুসলমানের অনুষ্ঠান না। কথা বোঝা গেল? আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করুন। শিরিক যে কত মারাত্মক গুনাহ আমি আপনাকে 2 মিনিটে বুঝাইয়া দিয়ে অন্য পয়েন্টে চলে যাব। কষ্ট হচ্ছে? বিশ্ব নবী বসে আছেন, সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, একটা ব্যক্তি একটা মাছিকে মেরে জাহান্নামে চলে গেল, আর একটা লোক একটা মাছিকে না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিষয়টা আমরা বুঝতে পারলাম না। একটা মাছিকে মেরে মানুষ কিভাবে জাহান্নামে যায়, আর একটা মাছিকে না মেরে কিভাবে জান্নাতে যায়, ঘটনাটা খুলে বলেন। আমার নবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, একটা এলাকায় জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে। এটা হলো বাদশার নিয়ম। যারা প্রতিমার নামে কিছু দিয়ে যাবে এরা বাঁচবে, আর যারা প্রতিমার নামে কিছু দিতে অস্বীকার করবে, বাদশার লোকেরা প্রতিমা পাহারা দেয়। ওদের দায়িত্ব হলো যারা প্রতিমার নামে কিছু দিতে চায় না, ওদের দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দেবে। ভালো করে বুঝবেন বাজান, প্রতিমা পাহারা দেওয়ার জন্য জালেম বাদশার লোকেরা দাঁড়ায় আছে। ওই দিক দিয়ে একটা ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি মুসলমান,
আমি প্রতিমার নামে কোনো কিছু দিতে পারবো না, আর দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, হয় প্রতিমার নামে কিছু একটা দিয়ে যাইবা, আর না হলে তোমাকে রাস্তা পার হতে দেওয়া হবে না। বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলায় দেব। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো তো কিছুই না, খেয়ে দেব। এইবার ডেকে বলে, শোনো, ওই যে প্রতিমার নাকের ডোকায় পড়ে আছে মাছি, ওখান থেকে একটা মাছি যদি প্রতিমার নামে মেরে চলে যাও, তাহলে আমরা যাওয়ার সুযোগ করে দিতে পারি। এইবার ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ? এইবার প্রতিমার নাকের ডোকায় থাকা একটা মাছি বাজান গো আমার থাপ্পড় দিয়ে মারলেন। এইবার বাজান গো আমার ওই মাছিটা মেরে ইমানদার নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আর একজন ইমানদার ওই পথ দিয়ে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও, এটাই দেশের বাদশার হুকুম, অর্ডার। ইমানদার ডেকে বলে, না না, আমি মুসলমান, আমার পক্ষে প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া শিরিক, আমি দিতে পারবো। কথা বোঝেন না? অমুসলিম অসুস্থ, মুসলমান নিজের রক্ত দিয়ে অমুসলিমকে সহযোগিতা করবে, তার চিকিৎসায় সহযোগিতা। কথা বলেন না কেন? অমুসলিম মেয়ের বিয়ে দিতে পারে না, মুসলমান টাকা দিয়ে বিবাহের ব্যবস্থা করবে। অমুসলিম সন্তান পড়াশোনার খরচ চালাইতে পারে না, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। অমুসলিম ঘর নাই, মুসলমান ঘর বানায়া দেবে। এগুলো করতে কোনো আপত্তি? শুধুমাত্র তারা যেভাবে পূজা করে এই জায়গাতে মুসলমান টাকা দিতে পারে না। এই বোঝেন, বোঝেন? তাদের রক্ত লাগলে রক্ত দেবেন, মেয়ের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করবেন, টাকা পয়সা তাদের সব দিক দিয়ে সহযোগিতা করবেন। শুধু আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক হচ্ছে এমন কাজে সহযোগিতা করা থেকে বিরত থাকবেন। অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন, নিরাপত্তা দিয়ে সহযোগিতা করা যাবে। কথাকে বুঝাইতে পারলাম নাকি কষ্ট পাচ্ছেন আপনারা? ওয়াজ বুঝবেন, ভুল বুঝবেন না, কারণ আমাদের ভুল ধরার লোক বেশি, এজন্য সব পয়েন্ট পয়েন্ট খুলে খুলে বলা লাগে। তাছাড়া কোনো এক জায়গায় যদি সামান্য পেঁয়াজ লাগে তে হুজুর উস্কানি দিয়ে গেছে। আমি আপনাদেরকে উস্কাই দিতেছি না, মুসলমানদেরকে উস্কানোর জন্য নানামুখী ষড়যন্ত্র হয়। মন্দিরে কোরআন রেখে মুসলমানকে খেপায়, আবার প্রতিমার হাত পা ভেঙে অমুসলিমদের খেপায়। এই যারা, এরা কিন্তু কোনো ধর্মই মানে না, এরা হলো ষড়যন্ত্রকারী। ওদের ফাঁদে পা দেওয়া। যে এলাকায় ঘটনা ঘটেছে ওই এলাকার প্রশাসন বুঝবে, কিন্তু কখনো উগ্র মেজাজি হওয়া যাবে না, মাথা ঠান্ডা রেখে পথ চলতে হবে। কথা বলে ঠিক কিনা? কিছু ষড়যন্ত্রকারী আছে, ওরা মাঝে মাঝে ধর্মীয় উস্কানিতে দাঙ্গা ফাসাদ লাগাইতে চায়, হানাহানি সৃষ্টি করতে চায়। এটা মুসলমানকে কন্ট্রোল করতে হবে, মাথা ঠান্ডা রেখে ওদের গেম বুঝতে হবে। কথা ক্লিয়ার? কষ্ট হচ্ছে না আমার ভাইয়েরা? এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, যদি তোমার কাছে দেওয়ার মতো কিছুই না থাকে, তাহলে কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার একটা মাছি মেরে চলে গেলে, ওই একই সুযোগ আমরা তোমাকে দিলাম, যাও প্রতিমার নামে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, শোনো, প্রতিমার নামে কিছু তো দেব না, এমনকি প্রতিমার নামে একটা মাছি মারার মতো শিরিক আমি ইমানদার করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ভাই বাড়াবাড়ি করতে চাই না, ওই একটা মাছি মেরে নিরাপদে চলে যাও, না হলে বাদশার হুকুম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলায় দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ভাই শেষবারের মতো বলতেছি, ভাই প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, শেষবার কেন? যতবার খুশি বলতে পারো। আমি তোমাদেরকে পরিষ্কার ভাবে বলতেছি, আমার পক্ষে প্রতিমার নামে একটা মাছি মারাও সম্ভব নয়। আমি কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা বলে, ভাই আমাদের কথা শুনবেনই না? বলে, না
শুনবো না, তাহলে কিন্তু কোপ দিলাম। বলে যা খুশি করতে পারো। এইবার জালেম বাদশার অর্ডার অনুযায়ী ওই ইমানদারের দেহ থেকে এক কোপে কাল্লাটা ফেলে দেওয়া হলো। আমার নবী দেখে বলে যে ইমানদার মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে শিরক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে নিজের দেহ থেকে কাল্লাটা ফেলা দিল জালেম বাদশার লোকেরা, আমার নবী ডেকে বলে এই ব্যক্তি রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। মুসলমান ইমানদার, যত কথা বললাম, কথা বলতে গেলে আরো অনেক বলা যায়, কিন্তু এত বলার সময় আমার হাতে নাই। সহজ উদাহরণটা দিয়েই আলোচনার সামনের দিকে নিয়ে যাব। মনে করেন এটা একটা খাবারের প্লেট। আপনার একটা গেস্ট আসবে জামালপুর শহর থেকে আপনার দেওয়ানগঞ্জে। আপনি সকাল থেকে বাজার হাট কইরা রান্না বান্না কইরা গেস্টের সামনে এইবার খাবার উপস্থাপন করতেছেন। প্লেটটা সুন্দর করে সাজাইছেন। দেশি মুরগি, পাকিস্তানি, ব্রয়লার, কবুতরের গোস্ত, বাপরে বাপ, হাঁসের গোস্ত, হরিণের গোস্ত, কথা বোঝেন না, বিভিন্ন প্রকারের গোস্ত দিয়ে সাজাইছেন। এরপরে মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ, পাঙ্গাস, কথা কয় না, আছে আছে না নাই, এগুলো দিয়ে আপনি সাজাইছেন। এইবার মেহমানের সামনে খাবারের পরিস্থিতি বলতেছে, ভাই এটা কি? এটা রুই মাছ, এটা কাতল, এটা বল, সব দিয়ে সাজাইছে। ওই লোকটা চিন্তা করলো ছেলেটাকে একটু ভালোবাসি, প্লেটের এক কোনায় ছেলের সামান্য একটু পায়খানা দিয়ে রাখছে। ভালো করে বোঝেন। এইবার মেহমানের সামনে খাবারের পরিস্থিতি হইতে হইতে, ভাই এটা কি? এটা গোস, এটা 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 কি 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 ভাই, এই যে এটা কি? তখন বলতেছে, ভাই আমার যত যা ছিল সব দিয়ে খাবারের প্লেটটা সাজাইছি, ছোট্ট ছেলেটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পায়খানা ওই প্লেটের কোনায় দিছি, আপনি খেয়ে নেন। বলেন তো দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান এই খাবার কি খাবে? জোরে বলেন। যত দামি খাবারই প্লেটে থাক, ওই খাবার তো কোন মেহমান গ্রহণ করবে? কি থাকার কারণে? সামান্য একটু পায়খানা থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? তো আপনার আমল নামার প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, পিতা মাতার খেদমত আছে, সব দিয়া আমলের প্লেটটা সাজানো। ওই আমলের প্লেটে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? ওই শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান হিসাবে যত কথা বললাম, আজ থেকে শিরিক করবেন না। কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। তাহলে একটা পয়েন্ট আপনারা ক্লিয়ার হয়েছেন তো ইনশাআল্লাহ? তাহলে সন্তানদেরকে এরকম শিরিকের জ্ঞান শিক্ষা দেব তো ইনশাআল্লাহ? এরপরে লোকমানে হাকিম যখন তাদের সন্তানকে সুন্দরভাবে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন, সন্তানদেরকে বললেন, বাবা রে, আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক করবা না। আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক। আমার আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ডেকে বলেন, লোকমান রে, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এইবার আমি তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশুকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি।
কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। ভাইয়েরা আমার, লোকমান হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছেন, আমার আল্লাহ খুশি হয়ে তখন সন্তানদেরকে পিতা মাতার সাথে পরিচয় করায় দিচ্ছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, এই ওয়ার্ডার কার? আরো জোরে বলেন, ভালো করে বোঝেন, মন খারাপ করবেন না। আপনার কষ্ট পাচ্ছেন নাকি? আমার কথা শুনে যদি বিরক্ত হন, আমি দোয়া করে দেব। আগেই বলেছি, খালি একবার বলবেন হুজুর দোয়া করেন। পিতা মাতার খেদমতের আলোচনা আমি বেশিক্ষণ করব না, কারণ আপনাদের মাথা গরম আছে, তাই না? পেঁয়াজের দাম বেড়ে গেছে, আপনাদের মাথা গরম হয়ে গেছে। শোনেন, আমি একটা সাধারণ ব্যবসায়ীর কথা শুনলাম এই মোবাইলে। উনি বলতেছেন যে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, এই কথা মিডিয়াতে কেন প্রচার করা হলো? আবার ভারত বন্ধ করে দিয়েছে, দেখেন ভারত হলো আমাদের বন্ধু রাষ্ট্র। কি রাষ্ট্র? আমরা বন্ধুকে খুশি হয়ে ইলিশ খাওয়াই, বন্ধুকে খুশি হয়ে আম খাওয়াই, কথা কন না কেন? আর সেই বন্ধু হঠাৎ করে আমাদের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলেন। ওরা যখন বলেছেন বন্ধ, বাংলাদেশ এখন পেঁয়াজের ঝালে কান্দ। এ কথা কন নাকি আপনারা? 100 টাকার পেঁয়াজ 120 টাকার পেঁয়াজ রাতারাতিতে ডাবল সেঞ্চুরি মারল। কথা কন? আজকে বাংলাদেশে 100 কত কিনছেন? কত? 140, 140, অনেক জায়গায় 160, ঢাকা শহরে অবশ্য 200-র কাছাকাছি। মনে করেন রাতে রাতে 200 হয়ে যাবে। তো দেখেন, এই সাধারণ একজন খুচরা ব্যবসায়ী, এর মাথায় যে জ্ঞান, রাষ্ট্রের অনেক মাথার, এদিক শোনে, রাষ্ট্রের অনেক নেতার মাথায় ওই জ্ঞান নাই। আল্লাহর এই বান্দা বলতেছে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। এই কথা কেন প্রচার করা হলো? এই কথা প্রচার করার কারণে 90 টাকার পেঁয়াজ এখন 200 টাকা। কথা কন ঠিক কিনা? 200 সুই 200-র কাছাকাছি দাম চলে গেছে। তার মানে ভারত বন্ধ করে দিয়েছে, সমস্যা কি? চুপ থাকো। এই নিউজ প্রচার করতে দেরি, পেঁয়াজের ঝাঁজ বাড়তে দেরি হয়। কথা কন ঠিক কিনা? এই জন্য উনি বলতেছেন যে নেতাদের উচিত বাজারটা ভালো করে কন্ট্রোল করা। আমরা তো ঘুরছে ব্যবসায়ী, 2-1 বস্তা কিনে নিয়ে এসে বিক্রি করি। আর এই দেশের মানুষ হলো আজব আজব প্রকৃতির মানুষ। কারণ ওই খুচরা ব্যবসায়ী বলতেছে আগে যে কিন্তু হাফ কেজি 1 কেজি, সে এখন এসে বলতেছে 10 কেজি দাও। আবার আগে যে 10 কেজি কিন্তু সে বলতেছে 1 বস্তা পুরোটাই দাও। দাম তো বেড়ে গেছে, তাহলে কিনে লাভটা কি? এই জন্য এই বিষয়গুলো আমাদের এড়িয়ে যাওয়া লাগে। আর আমাদের উপর থেকে কি মাঝে মাঝে বলা হয় পেঁয়াজ ছাড়াই রান্না করেন। কথা যে অবস্থা ভাই, এইবার যে পেঁয়াজ আরো কি হবে আল্লাহ ভালো জানে। এর আগে 300 টাকা দাম বাড়ছিল না? পরে কি হলো? থাইল্যান্ডের, মিশরের এত বড় বড় পেঁয়াজ খাইছেন, খান না আপনারা? এজন্য ভাইয়ের আমার, বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম মাঝে মাঝে দাম বেড়ে যায়, দেখার কেউ নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু মনে রাখবেন, যারা মাল মজুত করে সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায়া এদেশের জনগণের পকেট কাটতেছেন, খালি করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে চোরের কাঠ গড়ায় দাঁড়ায়া এদের বিচার হবে। কথা বলে ঠিক কি না? কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইয়েরা? এই জন্য পেঁয়াজের দাম বেড়ে গেছে। ভারত করে দিল পেঁয়াজ রপ্তানি বন্ধ, বাংলাদেশের জনগণ এখন কান্দ। আমরা ভাবি বন্ধু তুমি আম খাও, বন্ধু তুমি ইলিশ খাও, আর তোমার কাছ থেকে বিনিময়ে একটু পেঁয়াজ চাই, মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে বন্ধ করে জনগণের চোখের পানি ঝরায়। বন্ধু তো বন্ধুই, বন্ধু সবসময় বিপদে পাশে থাকবে। কথা কন ঠিক কিনা? ভাই রে ভাই, আমাদের দেশে ইলিশ 1500-2000 টাকা কেজি, আর ভারতে ইলিশ কিনতে পাওয়া যায় 300-400 টাকা কেজি। কথা কন? রাগ করতেছেন? করেন, আমার সমস্যা কি?
এজন্য পেঁয়াজের দাম বেড়ে গেছে। আপাতত শোনেন, যেই জিনিসের দাম যত বাড়বে ওই জিনিস কেনা বন্ধ। এক সপ্তাহ, 15 দিন, 1 মাস পেঁয়াজ ছাড়া দরকার হয় আমরা কি করব জানেন? এ কয়েকদিন খালি মিষ্টি জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকবে, ফলমূল খেয়ে বেঁচে থাকবে, পেঁয়াজ কেনাই বন্ধ। ও পচে যাবি, পরে ভ্যানে করে নিয়ে যাবে, বেচা লাগবি। কথা কোন ঠিক কিনা? পেঁয়াজ কয়দিন রাখবি, কয়দিন পারবেন ইনশাল্লাহ? ঢাকায় কিছু অসাধু কালো বাজার ব্যবসায়ী আছে, ওরা বলতেছে আমরা আরবে হাজার হাজার বস্তা দেখলাম, যখনই চ্যালেঞ্জে প্রচার হচ্ছে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ, আমরা যা দেখি গোডাউন খালি। পেঁয়াজ গেল কই? কারা নিয়ে গেল? কথা হয় না। এই দেশে কিছু লোক সুবিধা ভোগ করে কোটি টাকার প্রাসাদ করতেছে। মনে রাখবেন, আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেছেন, যারা পণ্যের দাম অস্বাভাবিক ভাবে বাড়াইয়া মানুষের উপর জুলুম করে, আল্লাহর কাছে তাদের জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ উম্মতে মুহাম্মাদের সাথে প্রতারণা করলে, আমার রসুল বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, সাধারণ জনগণ অন্তত যেই জিনিসগুলো ক্রয় করে, বাজারে আগুন লাগাবে না, পেঁয়াজের ঝাঁজ কমায় দেন, এইভাবে জনগণের সাথে আর প্রতারণা করবেন না। আল্লাহ এদেশের সকল ব্যবসায়ী ভাইদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। গরিব এখন বাজারে যা কান্নাকাটি করে, এক চাচা বলতেছে, বাবা রে, আমাদের দুঃখের কথা শোনার কেউ নাই, আমাদের কষ্ট দেখার কেউ নাই, এখন আমি যদি কিছু কথা বলি বলবে এই পিচ্চি চাচাও রাজনীতি করে। কথা বোঝেন না? এখন যদি আমি ভালো মন্দ দুই একটা কথা বলি তাহলে মানুষ বলবে কি রাজনীতি করে। চাচা মনের দুঃখ কিভাবে প্রকাশ করলো জানেন? বলতেছে আগে নির্বাচন হইতো, মানুষ নেতারা দুয়ারে দুয়ারে এসে বলতো, চাচা দেখেন, চাচা ভোটটা দিন। এখন তো আর জনগণের কাছে আশা লাগে না, বিদায় কোনো জবাবদিহিতা নাই, যার যা মনে চাইতেছে তাই করতেছে। এখন মরলে আমরা জনগণ মরি। এদেশে জিনিসের দাম বাড়ে, কয় মানুষের দাম বাড়ে না। কথা কোন ঠিক কি না? আজকে বাজার গরম, মধ্যবিত্ত পরিবার বাজারের ব্যাগ নিয়ে কান্না করে, তাদের আর্তনাদ, তাদের চিৎকার উপরে পৌঁছায় না। কথা কন না? এখন উপরে যারা বসে আছে বলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, এদেশে কেউ না খেয়ে আর থাকে না। কথা বলেন না কেন? ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, সমস্যা নেই, আমরা আবার অন্য কোন দেশ থেকে নিয়ে আসবো। 1 সপ্তাহের মধ্যে দাম আবারও স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। কষ্ট পাইতেছেন? তরকারি ছাড়া রান্না হবে, খেলা হবে নয়, তরকারি ছাড়া রান্না হবে। এই সপ্তাহে যে যুবকেরা বিয়ে করবা, মেয়েকে বলবা তুমি কি পেঁয়াজ ছাড়া রান্না করতে জানো? পারবা না। যেই মেয়ে পেঁয়াজ ছাড়া রান্না করতে পারে, তেল ছাড়া রান্না করতে পারে, ওই রাস্তার বালুর উপর রান্না করে নিয়ে এসে খিলেবি, চা বাবার আর পারবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই, যে জিনিসের দাম বেড়ে যাবে এটা কিনা বন্ধ করে দেবে, পারবেন তো ইনশাআল্লাহ? আর প্রয়োজনে কম রান্না করবেন। আগে রুটি খাইতাম না, দরকার 1 সপ্তাহ রুটি খান তো শরীরটাও কন্ট্রোলে আসবে, চর্বিও কমে দেবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আমি যে এগুলো কথা বলি আপনারা মনে বিরক্ত হন, তাহলে এদিক শোনেন। আজকে সমাজের এরকম অবস্থা হওয়ার পেছনে কারণ শোনেন, বাড়ির অভিভাবক যদি শক্ত না হয়, ছেলে মেয়ে দুষ্ট হওয়া স্বাভাবিক। সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, অভিভাবক যদি শক্ত না হয়, যা খুশি তাই হবে, তারা কিছুই করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? জিনিসের দাম বেড়ে যাবে, ওই অসাধু ব্যবসায়ীরা তলে তলে যায় কিছু টাকা দিয়ে আসবে, বলে আপনাদের চুপ থাকেন, আমরা ইনকাম করবো, আমরা কি একা খাবো, আপনাদেরকে দিয়েই খাবো। তখন নেতারা চুপ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন।
তলে তলে টাকা দেয়। অসাধু ব্যবসায়ীরা ওরা একলাই খায়, ওদের সাথে রাখব বল আছে না নাই? শোনেন, আমার দেশের প্রধানমন্ত্রী আগামী কালকে যদি ঘোষণা করে যে পেঁয়াজ 50 টাকা দাম নির্ধারণ করা হলো, যেই ব্যক্তি পেঁয়াজ 50 টাকার ওপরে 51 টাকা বিক্রি করবে এর কমপক্ষে 20 লক্ষ টাকা জরিমানা আর 6 মাসের জেল। কথা কয় না? কি মনে হয়, কি মনে হয় বেচবে না? মানে ওর বাপ পর্যন্ত বেচবি। কথা কন ঠিক কিনা? নেতা হওয়া লাগবে, শক্ত কথা বলা লাগবে, জনগণের পক্ষে কথা বলা লাগবে, আর এমন ভাষায় কথা বলা লাগবে ব্যবসায়ীরা যেন দ্বিতীয়বার 1 টাকা বৃদ্ধি করার আগে নেতার কথা চিন্তা করে। পৃথিবীর এমনও দেশ আছে 2 টাকা 3 টাকা 4 টাকা বাড়াইতে চাইলে ওই দেশে আন্দোলন হয়। কথা কন না কেন? ওই দেশের সরকারের কাছে কৈফিয়ত দেয়া লাগে, জবাবদিহিতা করা লাগে, আর এই দেশের জবাব নেওয়ার কেউ নাই। কথা কন নাকি আপনারা? জবাব নিতে যাবেন বলে আপাতত কিছুদিন খাইন না, মরিচ শুকে রেখে দেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এদেশের সকল নেতাদেরকে জনগণের দুঃখ বুঝে অন্তত আমরা যেগুলো ডাল ভাত চাল পেঁয়াজ এগুলো কিনে কেটে খাই, অন্তত গরিবদের জন্য বাজারটা আপনারা একটু নিয়ন্ত্রণ করেন। আর কিছুই চাইনি আমরা। কথা কয় না কেন? আপনারা বাজার নিয়ন্ত্রণ করেন, এটুকু আমাদের অনুরোধ। আল্লাহ দেশের সকল নেতাদের আপনারা প্রয়োজনে নিজেরা আপনাদের নিজের এলাকার জেলায় জেলায় বাজারগুলোতে ঘোরেন, ঘুরে দেখেন কোন জায়গায় দাম বাড়াচ্ছে, কারা মাল মজুত করছে, র্যাব পুলিশ বিজিবি দিয়ে। কথা কন? ওই গোডাউনের সব পেঁয়াজ নিয়ে এসে একেবারে গরিবের মাঝে বিতরণ করে দেন। ওরা বহুত ব্যবসা করছে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? এরকম 2-4টা খালি করলেই ওরা এমনি বিক্রি করবে। কথা কন ঠিক কিনা? 90 টাকার পেঁয়াজ 200 টাকা হয়ে যাবে, এটা মানিয়ে নেওয়া যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যারা জনগণের প্রতি জুলুম করে টাকার পাহাড় করতেছেন, প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর কাছে একদিন দেওয়া লাগবে। এই দুনিয়ার জীবন শেষ নয়, আখিরাতের জীবন আছে। কথা বলে ঠিক কিনা? বিদায় বাজারে সবকিছু নিয়ন্ত্রণে না আনেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের হইতেছে ক্ষতি, গরিব করে কান্না, দেখার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই, কষ্ট মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ ডেকে বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সৎ আচরণের নির্দেশ দিয়েছি। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। যুবক রে, একটা সন্তান গর্ভধারণ করে কি যে কষ্ট হয়, দুনিয়ার মা ছাড়াই কষ্টের কথা কেউ বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি পিতামাতার খেদমতের আলোচনা করতে গেলে লম্বা হবে, লম্বা করব না। 2 মিনিট বলে অন্য জায়গায় চলে যায় বাজান। একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা সন্তান গর্ভধারণ করতে কত কষ্ট হয় দুনিয়ার মা ছাড়া কেউ জানে না। সন্তান যখন মায়ের পেটে আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার খাবারের রুচি নষ্ট হয়ে যায়, মা বমি করে দেয়। ভাইয়েরা আমার 6-7 মাস যখন হয়ে যায়, আস্তে আস্তে সন্তানটা যখন মায়ের পেটে বড় হয়, আমার ভাইয়েরা ডাক্তার গবেষণা করে বলেছেন, মায়ের গর্ভের সন্তান যেই জায়গাটাতে থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। বাজান গো আমার, ওই 10 ইঞ্চি জায়গার মধ্যে সন্তানটা থাকে। 7-8 মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তানের পা 2টা যখন বড় হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগায়া দেয়। আমার ভাইয়েরা, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান গো আমার,
যে সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই সন্তান মায়ের পেটে ৪,৫০০ বার লাথি মারে। ভালো করে বোঝার চেষ্টা করবে। ৮-৯ মাস যখন হয়ে যায়, গভীর রাত মা ঘুমাইতে পারে না, মায়ের পেটে চিনচিন করে ব্যথা করে, সন্তানটা নাড়াচাড়া করে, মা ঘুমাইতে পারে না। সন্তান পেটের মধ্যে নিয়ে মুসলিম যে মা বোন ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়ে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। 10 মাস যখন হয়ে যায়, ডেলিভারির সময় যখন চলে আসে, দুঃখিনী মা গভীর রাত্রে বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি রে, এত রাতে কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, দীর্ঘদিন তোমার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিও। স্বামী গো, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। একটা সন্তানকে ডেলিভারি করতে গিয়ে মায়ের যে কত কষ্ট হয়, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। আমার নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে হজ করতেছেন, তওয়াফ করতেছেন। আমার নবী ডেকে বলে, সাহাবী, তোমার কাঁধে কে? ডেকে বলে, হুজুর, আমার মা। আমার নবী ডেকে বলে, সাহাবী, বড় ভালো কাজ করতেছো। আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই, আমি আমার মা বাবার সেবা করার সুযোগ পাই নাই। সাহাবী, তুমি তোমার মায়ের সেবা করতেছো, এটা দেখে আমি নবীর বড় ভালো লাগে। সাহাবী ডেকে বলেন, হুজুর, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী, আল্লাহ পাক যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, কিয়ামত পর্যন্ত মাকে হজ করাইলেও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, মা তখন ডেলিভারির সময় প্রসবের যাতনা কষ্ট সহ্য করে দাঁত মুখ কামড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া সন্তানকে ডেলিভারি করতে গিয়ে আমার ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা দন, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা এত কষ্ট করে দুনিয়ার মুখটা দেখাইল রে যুবক, ওই মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। কথা বলে না কেন? আমি 2018 সালে ভারতে গিয়েছিলাম। মালদা রেল স্টেশনে একটা বৃদ্ধা নারী আমার দিকে তাকায়া কান্না করতেছেন। মহিলাটার চোখের পানি দিকে আমার মায়া লাগলো। আমি যখন মহিলাটার কাছে যে পকেট থেকে কিছু টাকা বের করে দিলাম, মহিলাটা যত 2-4 টাকা দেয় তত কান্না করে। আমি তখন জিজ্ঞাসা করলাম, মা আপনি এত কান্না কেন করতেছেন? আমাকে তখন জিজ্ঞাসা করে, বাবা তুমি কোথা থেকে আসছো? আমি তখন বললাম, মা আমি বাংলাদেশ থেকে ভারতে আসছি। তখন ডেকে বলে, বাবা তুমি কি করতে আসছো? আমি তখন বললাম, মা আমি কিছু জালসায়, কিছু মাহফিলে কোরআন হাদিসের কথা বলার জন্য এই দেশে এসেছি। আমাকে ডেকে বলে, বাবা তাহলে আমার একটা কথা শুনবা? আমি বললাম, অবশ্যই শুনবো মা। কই, ভারতের জমিনে যত জায়গায় বাস করবা, প্রত্যেকটা মাহফিলে অন্তত পিতা মাতার খেদমত নিয়ে আলোচনা করবা, যাতে কোনো সন্তান তার মা বাবার সাথে খারাপ ব্যবহার না করে। আমি তখন মহিলার কথা শুনে কৌতূহলে জিজ্ঞাসা করলাম, মা কেন এই কথাটা বলবো, পিছনে কারণটা কি?
আপনি কি আমাকে কিছু বলতে চান? মা গো মা, আপনার কোনো সমস্যা থাকলে একটু আমাকে বলেন, আমি একটু শুনতে চাই। মহিলা তখন অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ডেকে বলে, হুজুর আপনি কি মনে করেছেন আমি ভিক্ষুক? আসলে আমি ভিক্ষুক না। আমার স্বামী চাকরি করত, আমাদের 5 তলা বিল্ডিং আছে, দুনিয়ার জমিনে আমার তিনটা সন্তান আছে। কয়টা? কিন্তু আমার স্বামী যখন মারা গেছে, আমি 3 তলাতে থাকতাম। ছেলের বউগুলো ষড়যন্ত্র করে বলে, না বৃদ্ধ মানুষেরা তো ভাই ভিআইপি রুমে থাকার দরকার নাই, নিচে একটা স্টোর রুম আছে, ওই রুমের ভিতরে রেখে দাও। এইবার 2টা ছেলেই বউ পাগল, ওদের কথা শুনে, বউয়ের কথা শুনে ষড়যন্ত্র করে আমাকে স্টোর রুমে রাখা হলো। এরপরেও ছেলের বউদের কাছে আমার ব্যবহার ভালো লাগলো না, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো একদিন আমার খাবারের ভিতরে ঘুমের ঔষধ মিশাইয়া দিয়েছে। এরপরে ষড়যন্ত্র করে আমার 2টা ছেলে আমাকে বস্তায় তুলে এই জায়গায় ফেলাইয়া গেছে। আমি যখন বস্তা থেকে উঠেছি, আমাকে যখন বস্তা থেকে খোলা হলো, তখন আমি তাকায়া দেখি আমি এই মালদা রেল স্টেশনে পড়ে আছি। তখন আমি চিন্তা করেছিলাম যে সন্তানেরা বইয়ের বুদ্ধি শুনে মাকে ফেলায় গেল, আমি আর কোনোদিন তাদের কাছে ফিরে যাব না। কিন্তু তারপরে আমি অপেক্ষায় থাকি, কোনোদিন যদি আমার সন্তানেরা ভুল বুঝতে পেরে মাকে খুঁজতে আসে। এই জন্য আমাকে যে রেল স্টেশনে ফেলা গেছে, আজও আমি সন্তানদের একটা নজর দেখার জন্য, ওরা যদি নিজেদের ভুল বুঝতে পেরে তাদের মাকে খুঁজতে আসে, এই জন্য সন্তানদের পথে আমি মা আজও বসে আছি। আল্লাহু আকবার। আমার সন্তানদেরকে আমি অভিশাপ দেই না, ওরা ভালো থাকে। আমি ওদের কাছে বোঝা মনে করেছিলাম, এই জন্য ফেলা হয়ে গেছে। আজকে দেখবেন যে যত